শ্রীভূমি শহরের রাজচন্দ্র দাস রোডে চুরি, লুট, নগদ অর্থ সহ স্বর্ণালংকার। জানা যাচ্ছে ওই এলাকায় বাসিন্দা সমীরণ চন্দ্রনাথ মেয়েকে নিয়ে শনিবার রাতে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে এসে তারা দেখেন বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ এবং জানালার একটি গ্রিল ভাঙা। ঘরে ঢুকে দেখেন আলমারি ভাঙা এবং ঘরের সমস্ত জিনিসপত্র এলোমেলো। পরিবার সূত্রে প্রকাশ, প্রায় 70 থেকে 80 হাজার টাকা নগদ এবং আনুমানিক 2 থেকে 3 লক্ষ টাকার সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। শ্রীভূমি শহরের রাজচন্দ্র দাস রোডে চুরি, লুট, নগদ অর্থ সহ সোনার গয়না, প্রায় 3 লক্ষ টাকার স্বর্ণালংকার চুরি। ঘটনা হলো গিয়ে আমি 7:25 নাগাদ গেছিলাম নক্ষত্র হোটেলে। আমার বাবার বন্ধুর মেয়ের বিয়ে ছিল, এখানে বাবাকে নিয়ে গেছিলাম। যাওয়ার সময় আমরা সব দরজা সব বন্ধ করে গেছি। আমরা 10:20 নাগাদ বাড়িতে এসেছি। আসার পর দেখি দরজা খুলছে না, তালা খুললাম, দরজা খুলছে না, ভিতর দিক দিয়ে কেউ আটকে রেখেছে। তারপর পিছন দিক দিয়ে দেখলাম, গিয়ে গ্রিল টিল সব ঠিক আছে। তারপর সামনের দিক দিয়ে গিয়ে সাইডের করিডোর দিয়ে দেখলাম যে গ্রিল ভাঙা। তারপরে থানাতে ফোন করা হলো, ওরা আসলো। সুজনকে ফোন করলাম, ও আসলো, সবাই আসলো। এসে তারপরে জানালা দিকে মানুষ ঢুকে তারপরে দরজা খুলে আস্তা ঘর এলোমেলো অবস্থাতেই আছে। তবে আমার কাছে নেট 70,000 ছিল। এক্সট্রা বাবার কাছে 4-5 হাজার টাকা থাকে ওনার হাত খরচের জন্য, আমারও গাড়ি ভাড়া টাড়ার জন্য থাকে এক্সট্রা পয়সা। ওইগুলো হিসাব আমি কিছু বলতে পারবো না সঠিক, কিন্তু আমার কাছে নেট 70,000 ছিল। প্লাস অন্য যেগুলো আমি বাইরে ঘুরতে যাই কারেন্সিগুলো ছিল, নেপালের ছিল, এক্সাম্পল দিয়ে বলছি, এরকম কারেন্সিগুলো ছিল, ওইগুলো সব নিয়ে গেছে। খবর সম্পর্কে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অসীম দেব। অসীম, যে খবর উঠে আসছে শ্রীভূমির যে শহর, সেখানে রাজচন্দ্র দাস রোডে চুরির ঘটনা উঠে আসছে এবং একেবারে পরিবারের যে অভিযোগ, প্রায় 70 থেকে 80 হাজার টাকা চুরি এবং অনেক সোনার গয়না চুরি হয়েছে। এই মুহূর্তের আপডেট কি? গ্রেফতারির কোনো খবর উঠে আসছে কি? রূপালী, দেখো, একটি লোমহর্ষক চুরির ঘটনা সংঘটিত হয়েছে গত রাতে। যখন পরিবারের দুজনেরই পরিবার, বাবা এবং মেয়ে, ওনারা তাদের এক বন্ধুর বাড়িতে বিয়ের জন্য গেছিলেন। একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান খেয়ে যখন রাত্রেবেলা প্রায় 10:30টার পরে যখন ওনারা ঘরে আসেন, তখন এই চাঞ্চল্যকর ঘটনাটি প্রত্যক্ষ করেন। প্রথমে ওনারা দরজা খুলতে গিয়ে দেখেন দরজাটা লক, কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় যে ঘরের সাইডের জানালার গ্রিল ভেঙে চোরের দল ঘরে ঢুকে সমস্ত লুটপাট করে নগদ প্রায় 70-80 হাজার টাকা ছিল এবং প্রায় 3 লাখ টাকা স্বর্ণালংকার। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে প্রায় 3 লাখ টাকা স্বর্ণালংকার নিয়ে চোরের দল চম্পট দিয়েছে। কিন্তু এই ঘটনার পর যখন পুলিশ রাত্রেবেলা এসে কিন্তু ফরেন্সিক টিমও সেখানে আসে, ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়, সমস্ত কিছু করা হয়, কিন্তু এখন পর্যন্ত কোনো চোরের কোনো হদিশ পায়নি। কিন্তু একটা কথা উল্লেখ করা যায়, যেহেতু স্বাধীনতা রিপাবলিক ডে এবং রিপাবলিক ডে উপলক্ষে শহরে কিন্তু নাকা চেকিং, বিভিন্ন স্থানে নাকা চেকিং এবং প্রতিদিনই কিন্তু ঘটা করে পুলিশ বিভাগ শহরে টহল দিচ্ছে। কিন্তু তার ফাঁকেই কিন্তু বলতে 10:30টার সময় এসে যখন ওরা দেখতে পায়, এর মানে সন্ধ্যারাতেই কিন্তু এই চুরির ঘটনাটা সংঘটিত হয়েছে এবং তাও শহরের ব্যস্ততম এলাকা রাজচন্দ্র দাস রোডে এই ঘটনা সংঘটিত হয়েছে। এবং এই ঘটনা সংঘটিত হওয়ার পর কিন্তু জনমনে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। দেখা গেছে বিগত দিনে যত চুরির ঘটনা সংঘটিত হয়েছে, কিন্তু পুলিশ আজ পর্যন্ত কোনো চোরের হদিশ বের করতে সম্ভব হয়নি। শহরবাসী এমনিতেই আতঙ্কে, এবং এই যে শীতের মরশুম ঢোকার পরে প্রায়ই দেখা যায় যে ঘন ঘন চুরির ঘটনা সংঘটিত হয়েছে। তা নিয়ে কিন্তু জনগণের মধ্যে প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে। কেন বারবার চোরেরা হানা দিচ্ছে এবং পুলিশ তা কিন্তু কোনো কিছু করতে পারছে না। এই ঘটনা নিয়ে কিন্তু এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশের বিরুদ্ধে ক্ষোভও আছে। রূপালী, একেবারেই পুলিশের নিরাপত্তার অভাব এবং পুলিশের নজরদারির অভাব বলা যেতেই পারে। অন্যদিকে একই ক্ষোভ উঠছে কিন্তু স্থানীয়দের, এবং এরপর পুলিশ কি ব্যবস্থা নেয় সেদিকে আমাদের নজর থাকবে। আমাদের ধন্যবাদ অসীম।